আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর অ্যান্ড সিম্পল একটা মেকআপ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি স্কিন কেয়ার করে নিয়েছি আর স্কিন প্রিপেয়ার করে নিয়েছি। মেকআপের আগে যেটা প্রয়োজন আমি প্রাইমার আর ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তারপর মেকআপ শুরু করেছি, ওইটা স্কিপ করেছি। প্রথমে আমি আইব্রোটা খুব সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। আইব্রোর যাদের ব্ল্যাক বা ব্রাউন কালার সেই অনুযায়ী আইব্রোটা দিতে হবে। তো আমি ব্রাউন কালারটাই বেশি প্রেফার করি, কারণ আমাকে ব্রাউন কালারেই মানায়, যেহেতু আমার ব্রু অনেক বেশি ডার্ক না। যাদের ব্রু ব্ল্যাক কালার তাদের ব্ল্যাক কালার দিয়ে আইব্রো ড্র করতে হবে। তো প্রথমে আইব্রো ড্র করার পর সেটাকে আমি সেট করে নিয়ে এখন আমি কনসিলার দিয়ে এটাকে আরও প্রপারলি আর্ট করে নিচ্ছি। যার যে শেপ ফেস অনুযায়ী করতে হবে। তো আইব্রো ড্র করাটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেক সুন্দর করে করলে মেকআপ লুকটা খুব সুন্দর আসে। তারপর কনসিলারটা খুব সুন্দরভাবে দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। ফুল ফেসে আমি ফাউন্ডেশন কনসিলার ব্লেন্ড করে নিব খুব সুন্দরভাবে। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি ব্লাশ অন দিব লিকুইডটা। ব্লাশ অনটা স্কিন অনুযায়ী দিতে হবে। যাদের স্কিনে ডাবল চিন আছে বা অনেক বেশি মোটা ফেস, তাদের ফেসটা যাতে শার্প দেখা যায় সেইভাবে করতে হবে। তো ফেস অনুযায়ী আসলে ব্লাশ অনটা অ্যাপ্লাই করতে হয়। আমি দিয়ে নিচ্ছি আমার মতো করে, আমার ফেসে যেরকম মানায়। তারপর এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো ধরনের হার্শ লাইন বোঝা না যায়। আবার ব্লেন্ডটা খুব হালকা হাতে সুন্দরভাবে করে নিতে হবে। তো আমি আমার ফেসটা যাতে একটু শার্প দেখা যায়, এই কারণে নিচেও একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। কন্ট্রোলিংটা সুন্দরভাবে করতে হবে। কন্ট্রোলিংটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করব। তারপর কন্ট্রোলিং করা হয়ে গেলে আমরা লুজ পাউডার দিয়ে সেট করে নিব, আর দেন ফেস পাউডার লাগাবো। লুজ পাউডারটা বিভিন্ন ব্র্যান্ডের হয়। সফট একটা লুজ পাউডার লাগাতে হবে, যেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। ব্লেন্ডটা খুবই হালকা হাতে সুন্দরভাবে করতে হবে, অনেক বেশি লাগানো যাবে না। চোখের নিচে খালি বেশি দিতে হবে, যাতে আইশ্যাডো পরে সেটা প্রবলেম না হয়। সেটা জাস্ট ব্রাশ দিয়ে ছাড়া দিলেই চলে যাবে। তারপর আই লুকটা আমি খুবই সিম্পল একটা করব, বেশি একটা কালার দিয়ে না, কালার কম্বিনেশন করব না। জাস্ট একটা, এই যে আমার ড্রেসের সাথে ম্যাচ করে এই কালারটা অ্যাপ্লাই করছি। এটা খুব সুন্দরভাবে দুইটা চোখে, অবশ্যই চোখে ইনার কর্নার আর আউট কর্নার মেনটেন করে কালারটা অ্যাপ্লাই করতে হবে। আর চোখ, সবার তো চোখের শেপ একরকম না, সেই অনুযায়ী যার যার চোখের শেপ অনুযায়ী আই মেকআপটা করতে হবে, আর সেভাবেই শ্যাডোটা অ্যাপ্লাই করতে হবে। ইভেন অবশ্যই সামনের দিকে বেশি ডার্ক কালার ইউজ করা যাবে না। তো এই তো আই লুক করে ফেলছি, আর খুবই লাইট একটা কালার দিয়ে লাইটভাবে একটা আই লুক ক্রিয়েট করব। খুবই সিম্পলভাবে মেকআপটা আজকে ক্রিয়েট করব। এটার উপরে আমি এখন একটু ডার্ক কালার দিচ্ছি, আর একদম উপরে হোয়াইট কালার ইউজ করব। আর হালকা একটু সামনে গোল্ডেন কালার ইউজ করব। দেখতেই পাচ্ছেন খুবই হালকাভাবে করা ট্রাই করতেছি। মেকআপের বিভিন্ন ট্রিক্স আছে, আবার অনেকে মেকআপ যদি না পারেন সেক্ষেত্রে বিভিন্ন মেকআপ মানে আই মেকআপ তার যার যার চোখের শেপ অনুযায়ী সেই মেকআপগুলো অ্যাপ্লাই করতে হবে। ইভেন সেটা কয়েকবার প্র্যাকটিস করলে আমার মনে হয় যে খুব ভালোভাবে হয়ে যাবে। আর মেকআপ ব্যাপারটা অবশ্যই প্র্যাকটিসের অনেক বড় একটা ভূমিকা পালন করে। যে যত ভালো প্র্যাকটিস করতে পারে বা বেশি প্র্যাকটিস করে, তার হাত অনেক বেশি ভালো, বা মেকআপটা খুব ভালো হয়। এখন আমি আইলাইনার দিয়ে দেবো। নিচে কাজল অ্যাপ্লাই করেছি, দেন হালকা একটু এই কালারের আকাশি কালার যেটা বা ব্লু কালার শ্যাডোটা অ্যাপ্লাই করেছি নিচে। আর উপরে আইলাইনারটা দিব খুবই চিকন করে, অনেক বেশি চিকন না, মোটামুটি, আর অনেক বেশি টানা দিব না। দুই চোখে একইভাবে আইলাইনারটা অ্যাপ্লাই করতে হবে অবশ্যই, নয়তো দুইটা দুই রকম হয়ে যাবে। অনেক সময় হয় যে অনেকে সেমভাবে করতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু কস্টেপ দিয়ে করা যেতে পারে। বিভিন্ন ট্রিক্স আছে দুই চোখে সেমভাবে আইলাইনার লাগানোর ট্রিক্স, আমার পেজেও দেওয়া আছে।
ইউটিউবেও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আমি মাস্কারা দিয়ে নিব। মাস্কারাটা খুবই হালকাভাবে দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভলিউমটা বাড়ায়। মাস্কারাটা অবশ্যই সাবধানে দিতে হবে, নয়তো কিন্তু খুব লেগে যায়। মাস্কারা দেওয়া শেষ হলে এখন আমি হচ্ছে হাইলাইটার ইউজ করবো। হাইলাইটারটা খুবই সিম্পলভাবে হালকা ইউজ করতেছি, তারপরেও এটা খুবই ভালো একটা হাইলাইটার, যার কারণে এত বেশি গ্লো করতেছে খুব হালকা দেওয়ার পরও। হাইলাইটারটা খুব সুন্দরভাবে দিলেও এই যে মেকআপটা খুব গ্লো করবে। হাইলাইটার কিন্তু বিভিন্ন শেডের আছে, তো স্কিন টোন অনুযায়ী হাইলাইটারটা অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই হোয়াইট টোন বা যারা বেশি ফর্সা বা শ্যামলা বা মানে কালো শ্যামলা, বিভিন্ন শেড অনুযায়ী হচ্ছে হাইলাইটার ব্যবহার করতে হয়, তাহলে মেকআপটা সুন্দর দেখা যায়। দেখা গেছে যে যারা শ্যামলা বা কালো, তারা হচ্ছে যদি হোয়াইট হাইলাইটার ইউজ করে সেক্ষেত্রে অনেক বেশি বোঝা যায়। যাই হোক, তো এটাও দেখে হাইলাইটার ইউজ করতে হবে। আমি হচ্ছে লিপস্টিকটা দুইটা কালার ইউজ করব, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্রাউন। এই দুইটা মিক্স করে হচ্ছে আমি লিপস্টিকটা দিব। ফার্স্টে হচ্ছে রেডটা দিয়ে পুরো লিপে হচ্ছে আর্ট করে নেব, তারপর হচ্ছে এটার উপর ব্রাউন কালারটা দিব। এই যে এখন আমি ব্রাউন কালার অ্যাপ্লাই করছি, তো সুন্দর একটা শেড আসে। এই যে আমার মেকআপ ডান। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। খুব সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করলাম। আরও অনেক অনেক ট্রিক্স জানতে হলে অবশ্যই আমার পেজে থাকতে হবে।